নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি বিশ্বজিৎ। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, যারা কৃষক বন্ধু পান তারাও কি যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পারবেন? উত্তর হচ্ছে হ্যাঁ। যারা কৃষক বন্ধু পান তারাও যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পারবেন। নতুন অর্ডার চলে এসেছে। কিভাবে ফর্ম ফিল আপ আপনারা অনলাইনে করতে পারবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি বিস্তারিতভাবে সেখানে আমি দেখিয়ে দেব যে কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। এখানে কিছু একটা কথা বলার আছে যে অনেকেই ফর্ম ফিল আপ করছেন, কিছু ভুল করছেন, সেই ভুলগুলো আমি এখানে ধরিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন, এবং এখনও যদি অনলাইনে ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিও দেখে আপনারা ফর্ম ফিল আপটি করুন। আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে আপনারা যে কোনো ওয়েব ব্রাউজার খুলে juboshathi.wb.gov.in লিখে সার্চ করবেন। করলে এইরকম আপনাদের একটা ইন্টারফেস আসবে, যেখানে কি কি ডকুমেন্ট লাগবে সেটি বলা আছে। সেগুলো ভালো করে দেখে নেবেন। দেখার পর এই বাঁদিকে অ্যাপ্লাই অনলাইন, এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন আপনাকে করতে হবে। তার জন্য আপনাকে এখানে মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বরটি এখানে দিয়ে নিচে আপনাকে ক্যাপচাটি সলভ করতে হবে। ক্যাপচা সলভ করে গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি পিন যাবে। সেই 6 ডিজিট পিনটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। বসানোর পরে আপনাকে ভেরিফাই পিন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই পিন করলে আপনি একদম ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্ম যে অনলাইন আছে সেখানে ঢুকে যাবেন। তো সেখানে আপনার প্রথমেই আসবে আপনার মোবাইল নম্বর, যেটাতে আপনি লগ ইন করলেন সেটা পেয়ে যাবেন। তারপর আধার নম্বর দেবেন। আধার নম্বর, সঠিক আধার নম্বর দেওয়ার পর আপনার ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, না থাকলে লাস্ট নেম চলে যাবেন, লাস্ট নেম দেবেন। দেওয়ার পর আপনার ব্যাংকের সাথে যে মোবাইলটি লিঙ্ক আছে সেই মোবাইলটি দেবেন। দেওয়ার পর আপনি ইমেল আইডিটি দেবেন। ইমেল আইডি আপনি যেটা ব্যবহার করেন, এটা ইচ্ছাকৃতভাবে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো ইমেল আইডিটি দেবেন। ইমেল আইডি দেওয়ার পর আপনাকে আপনার যে জেন্ডার, মেল ফিমেল, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরের অপশান আছে ডেট অফ বার্থ অপশানটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার অটোমেটিক দেখেন ডান দিকে কিন্তু আপনার কত বয়স আসছে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী, সেটা কিন্তু সেখানে শো করে দিচ্ছে। তারপরে ফাদার্স নেম দেবেন। ফাদার্স নেম দেওয়ার পর আপনাকে দিতে হবে মাদার্স নেম, আপনার মায়ের কী নাম আছে এই মাঝখানের অপশানটাকে আপনার মায়ের নাম দেবেন। মায়ের নাম দেওয়ার পর স্পাউস নেম হচ্ছে যারা বিবাহিত, ছেলেদের ক্ষেত্রে নিজের স্ত্রীর নাম দেবেন, মেয়েদের ক্ষেত্রে নিজের স্বামীর নাম দেবেন। স্পাউস নেম দিয়ে দিলেন। দেওয়ার পর আপনার ক্যাটাগরি কী, আপনার যে ক্যাটাগরি জেনারেল, SC ST OBC কী আছে সেটা সিলেক্ট করবেন। ST SC OBC সিলেক্ট করার পর আপনাকে নিচের দিকে আসতে হবে। তো ভিডিওটি আপনারা ধীরস্থিরভাবে দেখুন এবং এক একটা স্টেপ গুরুত্ব, কেউ একটা স্টেপও মিস করবেন না। তো ST SC OBC ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনাকে সার্টিফিকেট নম্বর দিতে হবে। সার্টিফিকেট নম্বরের ঘরে সার্টিফিকেট নম্বরটি দেওয়া হলে আপনাকে ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে। আপনি বিবাহিত হলে ম্যারিড, আর অবিবাহিত হলে আনম্যারিড আপনাকে দিতে হবে। তারপরে আপনার পুরো অ্যাড্রেসটা আপনি ফিল আপ করবেন। পুরো অ্যাড্রেসটা আপনি ফিল আপ করার পর আপনাকে নিচেতে, এখানে আমি একটা আপনাদেরকে ছোট্ট ট্রিক বলে দিই। আপনারা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য সময়টি বেছে নেবেন রাত 9টার পর। রাত 9টার পর সাইট একটু হলেও ভালো কাজ করে, কিন্তু সকাল 10টা থেকে 5টার মধ্যে আপনার সাইট একদমই খুলতে চায় না। তো আপনি কিন্তু এই টাইমের মধ্যে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন, বা আপনি খুব সকালে ভোরবেলা কিন্তু করতে পারেন। ঠিক আছে, উপযুক্ত সব ডকুমেন্ট নথি আপনি আপনার মোবাইল বা কম্পিউটার আগে রেডি করে নেবেন, তারপরেই আপনি অ্যাপ্লিকেশনে ঢুকবেন। তো আপনার এখানে সব অ্যাড্রেস দিয়ে কমপ্লিট ফিল করার পর আপনি আপনার MP মাধ্যমিক পাশের যে বোর্ড সেটা দেবেন, রোল নম্বর দেবেন, তারপরে কত সালে পাস করেছেন সেটা দেবেন, তারপর আপনার সর্বোচ্চ হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান সেইটা দেবেন। দেওয়ার পর প্রেজেন্ট অকুপেশনের ঘরে কী আপনি করেন সেটা দেবেন। দেওয়ার পর নিচে আসবে আপনার ব্যাঙ্ক ডিটেলস। আপনি যে ব্যাঙ্ক এর অ্যাকাউন্টটি দিতে চাইছেন সেই ব্যাঙ্কের নাম,
তারপরে ব্যাংকে ব্রাঞ্চ নেম, আপনি কোন শাখার আপনি অ্যাকাউন্টটি সেটি দেবেন। তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর আইএফএসসি কোডটি দিয়ে দেবেন। আইএফএসসি কোডটি দেওয়ার পর আপনাকে নিচের এই অপশানটা দেখেন, কোনো যদি আপনার সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে ইয়েস করতে হবে, আর যদি না পেয়ে থাকেন তাহলে নো করতে হবে। করার পর এই পরবর্তী পেজে আসবে, এইখানে দেখেন প্রত্যেকটা কিন্তু আপনাকে পিডিএফ এবং জেপিজি পিএনজি ফরম্যাটে কিন্তু আপনাদেরকে এগুলো দিতে হবে। এইখানেই কিন্তু সবাই গুরুত্বপূর্ণ ভুলটি করে বসছে। এখানে যতগুলো ডকুমেন্ট চেয়েছে এবং সেই ডকুমেন্টগুলোর পাশে দেখুন লেখা আছে সেলফ অ্যাটেস্টেড, যেটা বাধ্যতামূলক। তো আপনারা তাহলে কিভাবে আপনাদের ডকুমেন্টগুলো রেডি করবেন? ডকুমেন্টগুলো প্রথমে জেরক্স করবেন, জেরক্স করার পর সেগুলোতে সবগুলোকে সেলফ অ্যাটেস্টেড করবেন, করার পর তারপরে আপনার ফাইলটি তৈরি করবেন। পিডিএফ হোক জেপিজি হোক, যেখানে দুটো জেপিজি বা প্রিন্ট ফাইল লাগবে সেটা হচ্ছে 50 কেবির নিচে। অনলাইন থেকে ফাইল রিডিউসার অনলাইন থেকে ব্যবহার করে আপনারা করতে পারেন। আর পিডিএফ ফাইলও 300 কেবির নিচে আপনাকে রেডি করতে হবে। তো আপনারা সব রেডি করে নিয়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপের জন্য কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই শুরু করবেন। তো কী কী ডকুমেন্ট চেয়েছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড নিজের, ভোটার কার্ড নিজের, তারপরে হচ্ছে ব্যাংকের পাসবুক, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে কাস্ট সার্টিফিকেট, তারপরে আপনার একটা সদ্য মানে বর্তমানে একটা রিসেন্ট তোলা পাসপোর্ট ছবি, আপনার নিজের সিগনেচার। তো এই কয়টা জিনিস আপনারা ঠিকঠাকভাবে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদেরকে ফাইনাল সাবমিট অপশন ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন এবং একটা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন। এবং আপনারা এই যে ফাইনাল রেডি টু সাবমিট, তারপর ফাইনাল সাবমিটে এখানে গেছে সেলফ ডিক্লারেশন, এখানে ক্লিক করার পর এই যে দেখাচ্ছে দেখুন এইখানে ওকে করবেন। ওকে করলেই আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট। এই যে দেখুন আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে। তো এটা করার পর আপনি কিছুদিন পর থেকে স্ট্যাটাস চেক অপশনটি ব্যবহার করে আপনার আবেদনের স্ট্যাটাস কী আছে সেটা আপনি জানতে পারবেন।